গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানান। আজকে তো রবিবার, ব্লগটা এখান থেকে শুরু করছে। যে রান্নাঘর থেকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে টিফিন বসিয়েছি। রবিবারে তো টিফিন করতেই হবে, তাই টিফিন বসিয়েছি। এই যে ঘুগনি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, আর এখানে কড়াও বসিয়েছি। এখানে মশলাপাতি সবই রেডি করেছি, দাও তোমাদেরকে দেখাচ্ছি কী কী। দেখো বন্ধুরা, কড়াতে তো তেল দিয়ে দিয়েছি, আর এখানে এই যে ঘুগনি সেদ্ধ করে নিয়েছি। ঘুগনিটা না আমি বসিয়ে দিয়ে আর ওইদিকে কাজ করছিলাম, আর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে মটরটা। আর এতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রেডি করে নিয়েছি। এখানে ধনেপাতা, আর আজকের একটা ভালো জিনিস নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটা গোটা নিয়ে এসছে, আমাকে এখন কাটতে হবে। এটাকে জানো, কেটে নিয়ে আসেনি, কাটতে হবে। মানে দাঁড়াবার সময় নেই, তাড়া আছে, কাজে যাবে ওই জন্য। আর ঘুগনি হচ্ছে, যা ঘুগনিটা বানাবো, যে একটু হচ্ছে যা ইয়ে ছিল, সলিড মাংস ছিল, তাই ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, নিয়ে কিমা দিয়ে আর ঘুগনিটা বানাবো। চলো, আমি এই যে কড়াতে তো তেল গরম হয়ে গেছে, এখানে যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি, তারপরে চলো পেঁয়াজটা তো এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা ছিল, এটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু নেড়ে নিলাম। এর মধ্যে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো মশলাগুলো আমি দেবো। চল, এর মধ্যে চিকেনটাও দিয়ে দেবো। মানে চিকেনটা তো ওই কষতে সেদ্ধ হবে, ওই জন্য চিকেনটাও দিয়ে দিলাম। টমেটো, আদা, রসুন সবই তো দিয়ে দিয়েছি, খালি গুঁড়ো মশলাগুলো দেবো। চিকেনটা একটু নাড়িয়ে নিয়ে তেলে, তারপর চল মাংসটা তো একটু তেলের মধ্যে এই যে কষে নিলাম, নিয়ে আর এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা একটু আমি জলে গুলে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে এই যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। চল, এটা ততক্ষণ কষানো হয়। চল, মশলাটা তো কষানো হয়ে গেছে, চিকেনের সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। মটর সেদ্ধ করা মটর আর আলুটা, মটরটা না গলে গেছে গো। আজকে আমি বসিয়ে দিয়ে ওদিকে কাজ করছিলাম, এদিকে বেশি সিটি পড়ে গেল, গলে গেল। চলো, ঘুগনি তো হয়ে গেছে। এই যে স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর একটু দেবো গরম মশলা গুঁড়ো, ধনেপাতা, আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো আমি। দেখো একদম রেডি। আমি মাখা মাখা থাক, বেশি ঝোল টানাবো না, কেন আবার বসে যাবে ঠান্ডা হলে। চলো, একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আর বন্ধ করি। চলো বন্ধুরা, এই যে খাবার তো নিয়ে নিলাম খাবো বলে। এই যে আমিও নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, ছেলে কাজে গেছে, এসে খাবে। তো মেয়েকে এই যে দিয়ে দিলাম। চলো টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাই। চলো বন্ধুরা, এই যে টিফিন তো খাওয়া হয়ে গেছে, এবারে রান্নার দিকে এলাম। আর রান্না করবো, এই যে দেখো ইলিশ মাছটা তো তোমাদের দাদাভাই গোটা নিয়ে এসছে। আমি একে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে কাটবো এটাকে। আর ইলিশ মাছের মাথা দিয়ে না পুঁই শাক করবো। দাদাভাই আমাদের পাশের বাড়িতে পুঁই শাক হয়েছিল, তার পুঁই শাক দিয়ে গেছিলো, কালকে ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে করবো। এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি, পুঁই শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। চলো ইলিশ মাছটা কাটি এবারে। বটিতে ধার নেই আমাদের গো বন্ধুরা, বটিতে ধার না হলে না মাছ কাটা খুব সমস্যা। মাথাটা তো আগে কেটে বাদ দিয়ে দিলাম, দেখি দিকটা আগে কেটে নিই। এটাও কেটে নিলাম। এটা পেটি বার করতে বারণ করেছে তোমাদের দাদাভাই, এমনি করতে বলেছে। চলো বন্ধুরা, এই যে মাছ কাটা তো হয়ে গেল, মাছ কেটে নিলাম। এই যে দেখো মাছের পিসগুলো আমি করতে পারলাম কিনা ঠিকঠাক জানি না, তোমাদের দাদাভাই কি বলবে, কাজ থেকে কাজে তো গেছে। আমি এইভাবে কাটলাম মাছগুলো, আর মাথাকে এখানে কেটে নিয়েছি পুঁই শাক করবো। আর এই যে মাছের তেলটা। চলো মাছগুলো কেটে তো নিলাম, আর একবার একটু ধুয়ে নিই, আমি রান্না বসাবো। চলো বন্ধুরা, এই যে রান্না তো জোগাড় করে মাছ কেটে, মাছে নুন হলুদ সব মাখিয়ে নিলাম। কিছুটা মাছ তুলে রেখে দিলাম, কেন সবটা তো করবো না একদিনে, তাই জন্য যে 6 পিস মতন নিয়ে নিয়েছি, 5 পিস মতন। আর মাছের মাথাটা এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, মাথাটা ভেজে দিই, ভেজে পুঁই শাকটা আগে বসিয়ে দিই। আর মাছের তেলটা রেখেছি, ভেজে দেবো, ছেলেমেয়েরা খাবে মাছের তেল দিয়ে গরম গরম ভাত। মাছটা ভাজা হয়। বন্ধুরা, মাথাটা তো ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই মাছের তেলটা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভেজে নিচ্ছি। চলো বন্ধুরা, এই যে তেলের মধ্যে তো ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে চলো ফোড়নটাকে ভেজে নিলাম। নিয়ে যে এর মধ্যে
কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। কুমড়ো আলুটা এবারে একটু তেলে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শাক দিই। চলো বন্ধুরা, দেখো আলু কুমড়োটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম, নিয়ে যে ধুয়ে রাখা শাকটাও দিয়ে দিলাম। শাকটা একটু মজবে, এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। চলো বন্ধুরা, শাকটাতে দেখো মজে গেছে, কতটা কমে গেছে। এই যে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, আর একটু দেবো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। তো সেরকম কিছু মশলা দেবো না, ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আর যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু দেবো না। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, এই জল বেরোবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। চলো বন্ধুরা, ওইদিকে তো শাকটা হচ্ছে রান্না, আর এদিকে এই যে ইলিশ মাছটা ভাপাবো। তার জন্য এই যে সর্ষে আর পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, একসাথে ওটা পেস্ট করে নিয়ে তারপরে টিফিন গাইতে দিয়ে মাখিয়ে বসাবো। চলো বন্ধুরা, পুঁই শাক তো এই যে হয়ে গেছে, আর এই যে একটুখানি মিষ্টি দেবো, বা এই মাছের মাথাও দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চিনি দিয়ে দিলাম। পুঁই শাকে না চিনি না দিলে না ভালো লাগবে না, ঠিক স্বাদটা ঠিক আসবে না। পুঁই শাকে একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে। চলো, আর একটু শুকনো করবো, করে নামিয়ে দেবো। মেখে নেবো এবারে। এই যে মাছটা টিফিন খাইতেই একবারে আমি নিয়ে নিয়েছি, এর মধ্যেই মাখাবো। এই যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি এর মধ্যে, এই যে দিয়ে দিচ্ছি এটা মাখানো। আর এখানে একটুখানি টক দই নিয়ে নিয়েছি, 2-3 চামচ মতন টক দইটাও দিয়ে দিলাম। এখানে একটু নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, তাও অল্প অল্প করে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই যে সর্ষের তেল দেবো এর উপরে, দিয়ে এটা একটু ভালো করে মেখে নিই। ভালো করে মেখে নিই, তারপরে আবার উপর দিয়ে তেল দেবো আর কাঁচা লঙ্কাটা দেবো। চলো বন্ধুরা, দেখো মেখে তো একদম রেডি করে নিলাম। উপর দিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে টিফিন গাইটা আমি আটকে নিচ্ছি। এখানে যে গরম জল তো বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে বসাবো। এদিকে ভাতও হয়ে এসছে, ভাতটা ফ্যান ঝাড়বো। চলো, টিফিন গাইটা এবারে গরম জলের মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট রাখলেই হবে। এই যে টিফিন গাইটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে, এরপরে একটা ঢাকা দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই দেখো চান করে রান্নাবান্না সেরে চান করে তো পুজো করে এলাম, পাড়াও পুজো করে। তোমার দাদাভাই খেয়ে আবার এক্ষুনি বেরোবে। খেতে দিয়ে দিচ্ছি গরম গরম। এই যে ভাত করলাম তো দেখবে, গরম গরম ভাত করেছি। আর এখানে পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, কুমড়ো দিয়ে, মাছের তেল ভাজা, আর মাছের ইলিশ মাছ ভাপা, দই দিয়ে আর পোস্ত সর্ষে বাটা দিয়ে। চলো, আজকে তো এই রান্না করলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা কিরম লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, টাটা।